আসসালামু আলাইকুম। নাম্বার সিস্টেম কনভার্সন লেকচার সিরিজের আজকের নবম লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আব্দুল্লাহ। আজকের টপিক আমাদের বাইনারি থেকে কিভাবে একটা সংখ্যাকে তার করেসপন্ডিং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। আমাদেরকে দেয়া থাকবে একটা বাইনারি সংখ্যা, তো আমাদেরকে হেক্সাডেসিমাল বের করতে হবে। তো বাইনারি টু হেক্সাডেসিমাল কনভার্সনের ফর্মুলা হিন্টস আমাদের দেয়া আছে গত পর্বের মতোই 4 বিটস। বলেছিলাম যে একই কাজ, খালি আমরা উল্টাভাবে কাজটা করব, তাহলে আমরা হয়ে যাবে। তো ফর্মুলা হিন্টস যেহেতু 4 বিটস, তার মানে আমরা এখানে 1 to 48 পর্যন্ত রাখলাম, আর হেক্সাডেসিমাল সংখ্যাগুলিকে পাশাপাশি আমরা এইভাবে রেখে দিলাম যে যদি প্রয়োজন হয়। তো এখন আমরা কি করব, আমরা দেখেছিলাম যে বাইনারি থেকে যখন অক্টালে কনভার্ট করছিলাম তখন আমরা 3 বিটস করে একটা সেগমেন্ট তৈরি করছিলাম। তো এখন আমরা করব 4 বিটস করে সেগমেন্ট তৈরি। তো কীভাবে করব সেটা তুলে ফেলি। তো আমরা সংখ্যাগুলিকে এরকম পাশাপাশি তুলে ফেললাম। তোলার পরে দশমিকের বাম দিকে যেদিকে যাচ্ছে, তো এই দিকে আমরা চারটা চারটা করে ভাগ করলাম। আর দশমিক থেকে যখন এদিকে যাওয়া হবে তখন আমাদের ডিরেকশনটা থাকবে এই দিকে। তো আমরা তখন কি করব, যে এই দিক বরাবর এইভাবে চারটা চারটা করে ভাগ করব। দেখেন এদিক থেকে যখন চারটা, এই যে চারটা নিয়ে শেষ করলাম, এদিক থেকে আবার দাগ দিলাম, এখন থেকে দুইটা, তার মানে আমাদের দুইটা ডিজিট শর্ট আছে। তো আমরা সেই শর্ট ডিজিট দুইটাকে ফিল আপ করে দেব। তো আমরা এখানে আলাদা কালার দিয়ে ফিল আপ করলাম যেন আমাদের বুঝতে সুবিধা হয়। দেখেন আমরা এখানে কিন্তু কোনো কিছু ফিল আপ করি নাই, কারণ এখানে চারটা আমাদের ফিল আপ হয়ে আছে, দরকার নেই এক্সট্রা কোনো কিছু দেওয়ার। কিন্তু এখানে যদি চারটা না থেকে তিনটা থাকতো তাহলে একটা দিতাম, যদি এখানে একটা থাকতো তাহলে তিনটা দিতাম। মানে আমাদের এনিহাও চারটা করে আর কি সেগমেন্ট ভাগ করতে হবে। তো এখন আমরা যেটা করব, যে এইখানে যে ডিজিটগুলি পাওয়া গেছে সেই ডিজিটগুলিকে আমরা এই ডিজিটের নিচে নিচে বসাবো। নিচে বসানোর পরে দেখা যাক কী হয়। তো আমরা বসাই। তো প্রথমে ছিল 0, তারপরে 0, তারপরে 1, তারপরে 0। এটা নিচে বসালাম। তো এখন দেখা গেল যে আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই বাইনারিটার ডেসিমাল নাম্বারটা বের করা। তো যেখানে 1 আছে, যার নিচে 1 আছে তাদেরকে আমরা যোগ করব। তো 2 এর নিচে 1 আছে, তার আমরা শুধুমাত্র 2কেই যোগ করব, মানে 2কেই আমরা নিব। আর কারো নিচে যেহেতু 1 নাই, তাই আমরা আর কাউকে নিব না। তার মানে এইটা 2 এর বাইনারি। তো এইভাবে আমরা বাকি সব সেগমেন্টগুলির বাইনারি বের করে ফেলব। তো আমরা যখন এই পরের সবগুলি বাইনারিগুলিকে যা এই সেগমেন্ট যে 1101, এই 1101কে বসালাম, তখন এই 1-এর উপরে ছিল 8, তারপরে এই 1-এর উপরে ছিল 4, তাহলে 8 আর 4-এ 12। এই 1-এর উপরে ছিল 1, তার মানে 12 আর 1-এ 13। তো এই জন্য আমরা এখানে লিখেছি এটা 13 এর বাইনারি। এই সংখ্যাগুলি হচ্ছে ডেসিমাল, এই ডেসিমালের করেসপন্ডিং বাইনারি এইটা। এখন আমরা করব কি, প্রতিটা সেগমেন্টের ভ্যালু আমরা বের করলাম, এই সবগুলি, যেমন এইটা হচ্ছে 2, এই যে 2, তো এই 2টা আমরা এটা নিচে লিখে ফেলবো। তো এটা হচ্ছে 13-র বাইনারি, তাহলে আমরা নিচে লিখবো 13। তো এরকম করে লিখে ফেলবো। তো আমরা ছকটা থেকে দেখে লেখা শুরু করে দিই। তো এখানে প্রথম ছিল 0011, তো 0011-এর বাইনারি ডেসিমাল হচ্ছে 2, তো আমরা 2টা এখানে লিখে দিলাম ওটার নিচে। এরপরে 1101-এর ডেসিমাল হচ্ছে 13। এখন আমরা কিন্তু 13ই লিখতে পারবো না, এইভাবে কিন্তু লেখা যাবে না। আমরা কিন্তু সবসময় দেখে আসছি যে এখানে সবগুলির নিচে সিঙ্গেল বিটগুলি থাকে, সিঙ্গেল ডিজিট থাকে। তো এখন আমরা যেহেতু হেক্সাডেসিমালে কনভার্ট করছি, হেক্সাডেসিমালে কিন্তু 13 বলে কিছু নাই। হেক্সাডেসিমালে 13-র বদলে ডি ইউজ করা হয়। এই যে ডি মানে হচ্ছে 13, তাহলে আমরা এখানে দিব ডি। হয়ে গেল। এরপরে আবার আসছে 1101, তার মানে এটাও 13, তো এটাও হচ্ছে ডি। এরপরে এসেছে 0101, তো এটা হচ্ছে 5, তো এটা আমরা লিখে ফেলি 5-এর বাইনারি। তার মানে আমরা যদি কখনো দেখি যে 10 বা 10-এর উপরে কোনো একটা সংখ্যা চলে আসছে, তো সেই ক্ষেত্রে আমরা সেই সংখ্যাটার জন্য যেই হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে যেই ক্যারেক্টারটা এখানে বরাদ্দ আছে, সেই ক্যারেক্টারটা বা সেই অক্ষরটা আমরা লিখে দিব। তো এখন আমরা অ্যান্সার লিখে ফেলি। তো অ্যান্সারগুলি লিখতে হবে হচ্ছে 2D.D5, এটা লিখে নিচে আমাদের লিখতে হবে এর বেজ নাম্বার। যেহেতু এটা একটা হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করতে বলা হয়েছে, আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করেছি, তাই এখানে নিচে দিয়ে দিলাম 16। আর এইটাই হবে আমাদের
অ্যান্সার। এই ছিল আজকের মতো আমাদের বাইনারি টু হেক্সাডেসিমাল কনভার্সন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো নেক্সট লেকচারে আমরা দেখব কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল না, আমরা কীভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমালে করতে পারি। এই নিয়মটা কিন্তু এখনও আমরা দেখি নাই, যে কীভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করা যায়। এই দুইটা নিয়ম শিখলেই আমরা আসলে যে কোনো নাম্বার সিস্টেমে কনভার্ট করতে পারবো। তো নেক্সট লেকচারে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।